জোকা ধর্ষণ কাণ্ডে আইআইএম কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তথ্য চাইল পুলিশ। আইআইএম ক্যাম্পাসে কী ধরনের নিরাপত্তা, বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে কি কি নিয়ম, যারা বিভিন্ন কাজে আইআইএমে আসেন তাদের প্রবেশের ক্ষেত্রে কি কি পরিচয়পত্র নেওয়া হয়, হস্টেলে প্রবেশের ক্ষেত্রে কি কি দেখা হয়। জোকা কাণ্ডে পরতে পরতে রহস্য। সূত্রের দাবি, সিসিটিভি ফুটেজের সঙ্গে মিলছে না নির্যাতিতার বয়ান। অভিযোগকারী তরুণী জানান, সন্ধে পর্যন্ত নির্যাতন চলে, কিন্তু ফুটেজে দেখা যাচ্ছে তিনি বেরিয়েছেন বিকেল 3:30 নাগাদ। তারপর সন্ধে 7:30 নাগাদ হরিদেবপুর থানায় যান তিনি। মাঝের 4.5 ঘন্টা অভিযোগকারী কোথায় ছিলেন সেই উত্তরও খুঁজছেন তদন্তকারীরা। সিসিটিভি ফুটেজে এসছে যে 3:30-এর মধ্যে তিনি বেরিয়ে যান কলেজ ক্যাম্পাস থেকে, এবং তারপরে সেই কলেজের সামনে থেকে, আমি সেই কলেজ ক্যাম্পাসের সামনেই রয়েছে দেখতে পাচ্ছ, সেই কলেজ ক্যাম্পাসের সামনে থেকে কিন্তু সে ক্যাব নিয়েছিল এবং ক্যাব নিয়ে সে বেরিয়ে যায় এবং হরিদেবপুরের দিকে যায় এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে। এবং এই যে ক্যাব চালক, তারও কিন্তু খোঁজ করছে পুলিশ যে কার কোন ক্যাবে করে সে বেরিয়ে গেছিল। ক্যাম্পাসের সামনে থেকে ক্যাবে ওঠেন অভিযোগকারী তরুণী। তখন তার সঙ্গে একই ক্যাবে অভিযুক্ত ছিল বলে দাবি তদন্তকারীদের। অভিযোগকারী কোন কলেজ থেকে মনোবিদের ডিগ্রি পেয়েছেন কিংবা তার নিজের চেম্বার আছে কিনা একাধিক দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই নির্যাতিতার গোপন জবানবন্দি অত্যন্ত জরুরি এবং তার পাশাপাশি অভিযুক্ত এবং নির্যাতিতা দুজনেরই মেডিকেল লিগ্যাল টেস্ট জরুরি। তবে সামগ্রিকভাবে দেখতে গেলে এই যে ধর্ষণের মামলা, তাতে কিন্তু একাধিক প্রশ্ন এখনো রয়ে গিয়েছে, যে প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য কিন্তু তদন্তের গতি প্রকৃতি বাড়ানো হচ্ছে এবং ডিজিটাল এভিডেন্স এবং সার্কামটেনশিয়াল এভিডেন্সের ওপর ডিপেন্ড করেই কিন্তু এই তদন্ত এগোচ্ছে, যেটা এখন অবধি পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধর্ষণের কথা স্বীকার অভিযুক্তের, দাবি তদন্তকারীদের। সূত্রের দাবি, ঘটনার পর অভিযুক্ত কয়েকজনকে ফোন করে। অভিযুক্তের কোনো মানসিক সমস্যা ছিল না, তার পরিবারের সঙ্গে কথা বলে এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা। জোকা ধর্ষণ কাণ্ডে উঠে আসছে নানান রকমের চাঞ্চল্যকর তথ্য। তবে যেটা দেখা যাচ্ছে যে সিসিটিভির ফুটেজ এবং নির্যাতিতার বয়ানে প্রচুর রয়েছে অসঙ্গতি, এছাড়াও একাধিক ধোঁয়াশা রয়েছে সার্বিক তদন্তে। তবে এই তদন্তের গতি প্রকৃতি কোন দিকে এগোয় সেটাই এখন দেখার। ক্যামেরায় শুভজিতের সঙ্গে সঞ্জনা, NKTV বাংলা, কলকাতা।